হ্যালো ফ্রেন্ডস, হোম কুক মঞ্চুতে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত। আজ আমার রেসিপিতে থাকছে কাঁচকলার কোপ্তা কারি, যেটা আমি বানিয়েছি সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে। আর এই রেসিপিটা কিন্তু ভাত, রুটি, পরোটা বা পোলাও, ফ্রায়েড রাইস সব কিছুর সাথে কিন্তু খুবই ভালো যায়। যেহেতু নিরামিষ একটা রেসিপি, সেহেতু এটা কিন্তু আপনারা যে কোনো দিনই বানাতে পারেন। স্পেশালি নিরামিষ দিনে কোনো রান্নার যদি মাথায় না আসে, এইরকম কয়েকটা কাঁচকলা বাড়িতে থাকলে তো আর সেই দিনের চিন্তাই থাকে না। তো কাঁচকলার কোপ্তা কারি বানানোর জন্য এখানে আমি 3টে মতো কাঁচকলা নিয়েছি। কাঁচকলাগুলোকে দুদিক থেকে একটু কেটে বাদ দিয়ে ফেলে দিচ্ছি এবং তারপর আমি মাঝখান থেকে কেটে 2 টুকরো করে নিয়েছি কাঁচকলাগুলোকে। এই কাঁচকলাগুলোকে কাটার পর আমি এর মধ্যে একটা আলু নিয়েছি, সেটাও মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি। এখন এগুলোকে আমি সেদ্ধ করতে দেব। সেদ্ধ করার জন্য আমি প্রেসার কুকার ব্যবহার করছি। এতে করে খুব তাড়াতাড়ি কিন্তু সেদ্ধ হয়ে যায়। তো প্রেসার কুকারের মধ্যে আমি আলু আর কাঁচকলাগুলো সব একসাথে দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে দেব পরিমাণ মতো জল। তো জলটা দেওয়ার পর আমি দেব এতে সামান্য হলুদ গুঁড়ো আর সামান্য নুন। তো নুন আর হলুদ গুঁড়ো দেওয়ার পর আমি কুকারটা মুখটা বন্ধ করে দেব। বন্ধ করে এটাকে আমি ওই 2টোর মতো সিটি দেব। 2টোর থেকে বেশি সিটি কিন্তু দেওয়ার কোনো রকম প্রয়োজন নেই। 2টো সিটি দিয়ে এটাকে আমি সেদ্ধ করে নেব। তো 2টো সিটি দিয়ে সেদ্ধ করার পর এটাকে একটু ঠান্ডা করে আমি জলটা ঝাড়িয়ে একটা পাত্রে রেখেছি। এখন আমি কাঁচকলার খোসাগুলো বাদ দিয়ে দেব। কাঁচকলার খোসাগুলো বের করে নিচ্ছি। তবে এই কাঁচকলার খোসাগুলো কিন্তু না ফেললেও হবে। আপনারা যদি চান এই কাঁচকলার খোসা দিয়েও কিন্তু আপনারা কাঁচকলার ভর্তা বানিয়ে খেতে পারেন, ভীষণই টেস্টি হয়। তো যাই হোক, কাঁচকলার খোসাগুলো এখন আমি সাইড করে রাখছি। তো কাঁচকলার খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি আলুর খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। তো সমস্ত খোসাগুলো ছাড়িয়ে নেওয়ার পর এখন আমি একটা কাঁটা চামচের সাহায্যে একটু ম্যাশ করে নিচ্ছি হালকাভাবে। তো এইভাবে কিছুক্ষণ ম্যাশ করে নেওয়ার পর আমি এর মধ্যে কিছু এখন মশলা মিশিয়ে নেব। মশলার মধ্যে আমি নিচ্ছি স্বাদ মতো নুন। সেদ্ধ হওয়ার সময় নুন তো আমি কিছুটা দিয়েই রেখেছিলাম, তো সেই বুঝে সামান্য নুন আমি এখানে ব্যবহার করেছি। তার সাথে দিচ্ছি হলুদের গুঁড়ো, তার সাথে কিছুটা লঙ্কার গুঁড়ো, আর এখন আমি দেব কিছুটা ভাজা মশলার গুঁড়ো। এই ভাজা মশলার গুঁড়ো এর মধ্যে দিলে কিন্তু ভীষণই টেস্টি হয় এই কোপ্তাগুলো। এখন আমি এর মধ্যে দিচ্ছি 2 চামচ মতো বেসন। তো বেসনটা দেওয়ার পর আমি সমস্ত কিছু এবার হাত দিয়ে খুব ভালো করে মাখিয়ে নেব। মাখানোটা যেন খুব ভালো হয়, যাতে করে সমস্ত মশলাগুলো সমস্ত কাঁচকলা আলু যেটা আছে ম্যাশ করা সমস্ত জায়গায় খুব ভালো করে চলে যায়। সেই জন্য মাখানোটা যেন খুব ভালোভাবে হয়। সমস্তটা আমি একসাথে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি। এখন এই কোপ্তাগুলোকে বানাতে হবে, কোপ্তার শেপ দিতে হবে। তার জন্য হাতের মধ্যে আমি সামান্য সাদা তেল নিয়েছি। এখন আমি কিছুটা হাতের মধ্যে নিয়ে এইভাবে একটু গোল করে চাপ দিয়েই আমি কোপ্তার শেপটা দিয়ে দিচ্ছি। এখানে পুরোপুরি গোলভাবেও করা যায়, একদম বলের মতো যেটা গোল হয় সেরম গোলও করা যায়, আবার এরমভাবে একটু চ্যাপ্টার শেপ দিয়েও কিন্তু করা যায়। আপনারা আপনাদের অবশ্যই পছন্দ মতো শেপ দেবেন কোপ্তাগুলোর। তো আমি এইভাবে বানিয়ে নিচ্ছি সমস্ত কোপ্তাগুলো। তো একইভাবে আমি এইভাবেই সমস্ত কোপ্তাগুলোই কিন্তু দেখুন বানিয়ে নিয়েছি। এখন এগুলোকে খুব ভালোভাবে ভেজে নেওয়ার পালা। তো খুব ভালোভাবে ভেজে নেওয়ার জন্য কড়াইতে আমি সরষের তেল গরম করতে দিয়েছি। সরষের তেলটা ভালো মতো গরম করে নেওয়ার পর তারপর আমি এক এক করে কোপ্তাগুলো ছেড়ে দেব তেলের মধ্যে। তেলটা কিন্তু যেন খুব ভালো গরম হয়, নাহলে কিন্তু কোপ্তাগুলো নিচে লেগে যেতে পারে বা ভেঙে যেতে পারে। তো দেখুন তেলটা বেশ ভালো মতো গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে কোপ্তাগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি।
একসাথে আমি সব কোপ্তাগুলো দিলাম না, তাতে করে তেল আরও বেশি দিতে লাগবে, তাহলে কিন্তু ভেঙে যেতে পারে। তো আমি সেই জন্য কিছুটা দিলাম, বাকিগুলো আরও আছে, এইগুলো তো ভেজে তুলে নেওয়ার পর বাকি ওগুলোও আমি ভেজে নেব। তো দেখুন গ্যাসের আঁচ মিডিয়ামে রেখে আমি প্রায় 1 মিনিট মতো রেখেছি একদিকটা ভেজে নেওয়ার জন্য। বাকি একদিকটা আরও ভেজে নেব আমি। এখানে লালচে লালচে করে সুন্দর একটা কালার চলে আসবে, সুন্দর একটা কালার চলে আসা পর্যন্তই ভেজে নিতে হবে। তো দেখুন দুদিক থেকেই কিন্তু সুন্দর লালচে কালার চলে এসেছে কোপ্তাগুলোর মধ্যে। এবার এগুলোকে আমি তেলের মধ্যে থেকে তুলে রাখবো। এই কোপ্তাগুলোকে তুলে রাখার পর বাকি যেগুলো আছে সেগুলো একইভাবে কিন্তু আমি ভেজে নেব, দুদিক থেকে লালচে লালচে করে। তো দেখুন এগুলোও ভাজা হয়ে গেছে, এগুলোকেও আমি তুলে রাখছি। তো এইভাবে কিন্তু আমি সমস্ত কোপ্তাগুলোই ভেজে নিলাম। এখন দেখুন কোপ্তাগুলোর কালারগুলো কতটা সুন্দর হয়েছে, কত সুন্দরভাবে ভাজা হয়েছে, আর কোনোভাবেই কিন্তু কোপ্তাগুলো ভেঙে যায়নি, একদম সুন্দর শেপ নিয়েছে কোপ্তাগুলোর। এখন যে বাকি তেলটা রয়েছে এই তেলের মধ্যে আমি ডুমো ডুমো করে কেটে রাখা আলু ভেজে নেব। আপনারা আলু চাইলে নাও দিতে পারেন, যদি মনে করেন যে আলু ছাড়া বানাবেন তাহলেও কিন্তু বানানো যায় একইভাবে, শুধু আলুটাকে স্কিপ করতে হবে। তো আলুটাকে দেওয়ার পর আমি এর মধ্যে সামান্য হলুদ আর সামান্য নুন দিয়ে আলুটাকে ভেজে নিচ্ছি। আলুটাকে কিন্তু আমি একদম লালচে লালচে করে ভাজবো, তাহলে কিন্তু কোপ্তার মধ্যে আলুগুলো যখন যাবে মানে একসাথে রান্না হবে, আলুগুলোও কিন্তু ভীষণই টেস্টি লাগবে খেতে। তো দেখুন খুব লালচে লালচে করে আমি ভেজে রেখেছি আলুগুলোকে। এখন সামান্য কিছু তেল কড়াইতে রয়ে গেছে, আমি এর সাথে আরও কিছুটা তেল অ্যাড করছি। কিছুটা তেল দেওয়ার পর আমি এই তেলের মধ্যে কিছু ফোড়ন দেব। ফোড়ন হিসেবে আমি দিচ্ছি একটা শুকনো লঙ্কা মাঝখান থেকে ফাটিয়ে দিয়েছি, আর তার সাথে দিচ্ছি একটা তেজপাতা, কিছুটা গোটা গরম মশলা, আর তার সাথে দেব কিছুটা গোটা জিরে। গোটা গরম মশলার মধ্যে দিয়েছি এলাচ, লবঙ্গ, দারচিনি আর গোলমরিচ। তো এই ফোড়নগুলো থেকে মিষ্টি একটা গন্ধ বের হয়ে যাওয়ার পর আমি এর মধ্যে দিয়ে দিলাম 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটা দেওয়ার সাথে সাথে আমি কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দেব, কারণ তেলের মধ্যে যদি আদা বাটা দেওয়া হয় তাহলে কিন্তু ভীষণভাবে ছিটিয়ে আসে। যদি সাথে সাথে একটু হলুদ গুঁড়ো দিয়ে দেওয়া যায় তাহলে আদা বাটাটা আর ছিটিয়ে আসবে না। তো সামান্য হলুদ গুঁড়ো দিয়ে আমি আদা বাটাটাকে এখন ভালো মতো করে ভেজে নিচ্ছি, যাতে করে আদা বাটার মধ্যে থেকে কাঁচা গন্ধটা চলে যায়। তো কিছুটা এইভাবে ভেজে নেওয়ার পর আমি এর মধ্যে সামান্য জল দেবো, কারণ এখন আমি কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। গুঁড়ো মশলাগুলো যাতে পুড়ে না যায় সেই জন্য আমি সামান্য পরিমাণ জল দিয়েছি। তো গুঁড়ো মশলার মধ্যে আমি দিলাম লঙ্কার গুঁড়ো, সামান্য হলুদের গুঁড়ো, তার সাথে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সুন্দর একটা কালার চলে আসবে এতে করে। তার সাথে দিচ্ছি জিরের গুঁড়ো আর দেব ধনের গুঁড়ো। তো সমস্ত গুঁড়ো মশলাগুলোকে আমি একসাথে খুব ভালো মতো করে এখন কষিয়ে নেব। তো এই মশলাগুলোকে কিছুক্ষণ এইভাবে কষিয়ে নেওয়ার পর এখন আমি একটা বড় সাইজের টমেটো মিক্সিতে আমি পেস্ট করে রেখেছি, সেই টমেটোটা আমি এই মশলার সাথে মিশিয়ে দিলাম এবং একসাথে আবারও সমস্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নেব। গ্যাসের আঁচটা মিডিয়ামে রেখে আমি মশলাটাকে প্রায় 2 থেকে 3 মিনিট ধরে কষিয়ে নিয়েছি। এতে করে মশলার মধ্যে ভীষণ একটা ভালো টেস্ট আসবে। একটু মশলাকে বেশিক্ষণ ধরে কষিয়ে নিলে টেস্টটা খুব ভালো হয়। তো এখন আমি দিলাম সামান্য জল, ওই মিক্সি ধোয়া জলটাই সামান্য দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে মশলা কষিয়ে নিলে মশলার টেস্ট অনেক ভালো আসে।
তো মশলাটাকে এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমি ভেজে রাখা আলুগুলোকে এখন মশলাটার ওপরেই দিয়ে দিলাম। এখন মশলাটার সাথে আলুগুলোকে কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। তো কিছুক্ষণ ধরে আলুটাকে কষিয়ে নেওয়ার পর এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেব। আলুটাকে আমি ভেজে রেখেছিলাম, আলুটা কিন্তু সেদ্ধ হয়নি, তো আলুটাকে সেদ্ধ করতে হবে। প্লাস কোপ্তাগুলো এই ঝোলের মধ্যে যাবে, তো কোপ্তাগুলো কিন্তু অনেকটা জল টেনে নেয়, তো সেই বুঝে জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি। আর তার সাথে দিচ্ছি স্বাদ মতো নুন দিয়ে এখন একটু নাড়াচাড়া করে আমি এটাকে ঢাকা দিয়ে দেব আলুটাকে সেদ্ধ হওয়ার জন্য। তো 3 থেকে 4 মিনিটের জন্য আমি ভালোভাবে ফুটতে দিয়েছি। তো 3 থেকে 4 মিনিট মতো পর দেখুন ঢাকা খুলে খুব ভালো মতো করে কিন্তু ফুটে গেছে। আর এখন আমি একটু কেটে দেখলাম আলুটা কতটা সেদ্ধ হয়েছে, দেখলাম ভীষণই সুন্দরভাবে সুসেদ্ধ হয়েছে। এখন যে কোপ্তাগুলোকে আমি আগে থেকে ভেজে তুলে রেখেছিলাম সেই কোপ্তাগুলো এই ঝোলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। কোপ্তাগুলো দেওয়ার পর একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এখন কোপ্তাগুলোকে 1 মিনিট আমি ফোটাতে দেব। তো কোপ্তাগুলোকে 1 মিনিট মতো আমি ফুটিয়ে নেওয়ার পর এখন আমি এর মধ্যে সামান্য চিনি দিচ্ছি, কারণ এটা নিরামিষ একটা রেসিপি, এর মধ্যে সামান্য পরিমাণ চিনি দিলে কিন্তু রেসিপিটার টেস্টটা ভীষণই ভালো লাগবে। তার সাথে দিলাম হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়ো দেওয়ার পর সব কিছু একসাথে একটু নাড়াচাড়া করে নিলাম। এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেব 1 মিনিটের জন্য। বেশিক্ষণ কিন্তু ফোটানোর প্রয়োজন নেই, এতে করে কোপ্তাগুলো অতিরিক্ত নরম হয়ে গেলে কোপ্তাগুলো ভেঙে যাওয়ার ভয় থাকে। তো 1 মিনিট মতো ফুটিয়ে নিয়ে আমি ঢাকা খুলে দিয়েছি। এরপর দেখুন একটু নাড়াচাড়া করে দিচ্ছি, আর কোপ্তাগুলো দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন আগের থেকে একটু ফুলে গেছে। এরপরেই আমি গ্যাসের আঁচটা পুরোপুরিভাবে বন্ধ করে দিয়েছি। দেখুন এখন একটু ঠান্ডা হয়ে যাওয়ার পর দেখুন গ্রেভিটা কতটা গাঢ় হয়ে গেছে। আর রেসিপিটা কিন্তু আমার একদমই কমপ্লিট। রেসিপিটি একদমই নিরামিষ, আপনারা যে কোনো দিনই বানাতে পারবেন, আর সব কিছুর সাথেই কিন্তু এই রেসিপিটা ভীষণই ভালো লাগে খেতে। তো রেসিপিটি আপনাদের কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো আজকের ভিডিওটা এ পর্যন্তই থাক, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে অন্য কোনো রেসিপির সাথে। তো আজকের মতো টাটা বাই বাই।